একইভাবে ডিম রান্না করছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। মনোযোগ দিয়ে রেসিপিটি দেখতে থাকুন। রান্নার তেল ও বাটার দিয়ে জিরা, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, এলাচ, সোনামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। কাজু বাদাম, টমেটো, লবণ, লাল মরিচ গুঁড়া দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর রান্নার তেলে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখতে হবে। এরপর একই তেলে বাটার, পেঁয়াজ কুচি, টমেটো পিউরি, লবণ, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপর বলক উঠে গেলে ফ্রেশ ক্রিম অথবা ঘন দুধ, মেথি, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিম দিয়ে আরও 5 মিনিট রান্না করে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম।